এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ সকলে আমরা একযোগে কাজ করে যাচ্ছি একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন আমরা যেন উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে আপনারাও আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন। এই সহযোগিতা আমরা আগামীকালকেও চাই। সময়ে সময়ে বিভিন্ন যে মেসেজগুলো আপনারা সরবরাহ করে থাকেন, এর ফলে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি এবং আমরা আশা করছি আমাদের আগামীকালের যে নির্বাচন, এই নির্বাচন চলাকালীন সময়েও আপনারা আমাদেরকে যথাযথ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সেই সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের নাটোর জেলার মোট 4টি আসন, এই 4টি আসনের টোটাল ভোট কেন্দ্র হচ্ছে 566টি এবং আমাদের ভোটার সংখ্যা 15,47,206 এবং আমাদের যেই 566টি ভোট কেন্দ্র, এই 566টি ভোট কেন্দ্রের প্রতিটি সিসি ক্যামেরার আওতাভুক্ত হয়েছে এবং আমাদের প্রতিটি সেন্টারের যে অবকাঠামোগত ত্রুটিগুলো ছিল সেগুলো আমাদের মেরামত করেছি আমরা এবং সেখানে বিদ্যুতের কানেকশনও যথাযথ আছে, শতভাগ বিদ্যুতের কানেকশন আছে। কিন্তু যদি লোডশেডিং বা কোনো রকমের বিদ্যুৎ বিপর্যয় হয় সেটি এড়ানোর লক্ষ্যে আমরা নেসকো এবং আমাদের যে পল্লী বিদ্যুৎ তাদের সাথে আমরা সেভারাল টাইমস বসেছি, নির্দেশনা দিয়েছি যাতে কোনো ধরনের কোনো লোডশেডিং যাতে না হয়, যেন আগামীকাল পর্যন্ত বিদ্যুতের সরবরাহ নির্বিঘ্ন থাকে। তারপরেও যদি কোনো ডিসরাপশন এড়ানোর জন্য আমরা অল্টারনেটিভ বিদ্যুৎ ব্যবস্থাও রেখেছি। আমাদের প্রতিটি সেন্টারেই 4 থেকে 5টি বা ততোধিক আমাদের যে বিদ্যুতের সাপোর্টিং রিচার্জেবল লাইট বা অন্যান্য বিদ্যুতের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা রয়েছে। আমাদের যে ভোট সেন্টারগুলো সেগুলো আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা সেভারাল টাইমস সেগুলো ভিজিট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীও সেগুলো সেভারাল টাইমস ভিজিট করেছে এবং আমাদের জেলা থেকে যে ভিজিলেন্স টিম এবং আইন শৃঙ্খলা সেল সহ মনিটরিং টিম যেটি গঠন করা হয়েছে তারাও সময়ে সময়ে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ভিজিট করেছে। আমাদের পোস্টাল ব্যালট এই বছর একটি এই নির্বাচনে এটি একটি নতুন ইস্যু। আমাদের পোস্ট অফিস থেকে এখন পর্যন্ত 11 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত পোস্টাল ব্যালট যেটি গ্রহণ করা হয়েছে এর সংখ্যা হচ্ছে 7,508। এর মধ্যে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং যেটি 5,881টি এবং আউট কান্ট্রি ভোটিং 1,627 এবং যেটি একটি বিষয়, যেহেতু এই পোস্টাল ভোটিং ইস্যুটা নতুন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অন্যান্য যে ভোট সেন্টারগুলো আছে ঠিক একইভাবে আমাদের এই দোতলাতে 4টা আসনের জন্য 4টা রুম নির্ধারিত হয়েছে। আগামীকাল 4:30টায় ভোট গ্রহণ শেষে এই 4টা রুমে 4টা আসনের জন্য যেই ব্যালটগুলো জমা হয়েছে বা যেই খামে যে ব্যালটগুলো এসেছে এগুলো ওপেন করা হবে এবং ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং এই আসনগুলোর জন্যই অন্যান্য ভোট সেন্টারের মতো প্রিজাইডিং অফিসার আছে, পোলিং অফিসার আছে এবং সহকারী কর্মকর্তা থাকবেন এবং একই সাথে নির্বাচনী প্রার্থীদের যে এজেন্ট তারাও আসন ওয়াইজ এখানে থাকবেন। দ্যাট মিনস এখানে যে 4টা রুম আছে 4টা আসনের জন্য পোস্টাল ব্যালটের জন্য ইটসেলফ এটা এক একটা ভোট সেন্টারের মতোই এটা আছে এবং এখানে সিসি ক্যামেরার সংযোগও দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে তথ্য, আমাদের যদিও মূল তথ্য আমাদের কনফারেন্স রুম থেকে আগামীকালকে প্রদান করা হবে, আপনারা যদি পোস্টাল ব্যালটের ভোট গণনার বিষয়টিও যদি দেখতে চান আপনারা সেখানে থেকে দেখতে পারেন। এটি একটি বিষয় এবং আমাদের আইন শৃঙ্খলার বিষয়টা আমি ব্রিফ করছি। সেটি হচ্ছে আমাদের ইতিমধ্যেই 7 উপজেলার যে ভোট সংক্রান্ত ব্যালট পেপার সহ আমাদের অন্যান্য যে ম্যাটেরিয়ালস সেগুলো যথাযথভাবে ভোট সেন্টারগুলোতে পৌঁছে গেছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে যেভাবে আছে সেটি বলছি, পুলিশ আছে 1 জন করে এবং আনসার সদস্য আছে 13 জন করে। এই 14 জন সমন্বয়ে আমাদের একটি ভোট সেন্টারে থাকবে এবং আমাদের যে আর্মি, বিজিবি, র্যাব এবং আর্মি, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রতিনিয়ত এটা টহল দিবে আজকে রাতে এবং কালকে এবং এটা প্রতিনিয়ত এই টহলটা চলতেই থাকবে এবং আমাদের যে ডেপ্লয়মেন্ট প্ল্যান